আসসালামু আলাইকুম দর্শক। পালসার বাইকই কেন কিনতে হবে? পালসার বাইক একটা খ্যাত মার্কা বাইক। পালসার বাইক 2 লাখ টাকা দিয়ে কী জন্য কিনতে হবে? পালসার বাইক না করা যায় কোনো মডিফাই। এটা হচ্ছে একটা দাদার আমলের বাইক, এখন পর্যন্ত সেরকমই আছে। এরকম নানান কথা কিন্তু বলে থাকে। পালসার বাইক যারা ইউজ না করে, পালসার বাইকের মজা যারা না বুঝে, পালসার বাইক যারা ব্যবহার এখন পর্যন্ত করেনি, তারাই দেখবেন এসব কথা বলে থাকে। তো আমি আজকে পালসারে এমন কিছু কথা বলবো, পালসার বাইক যে কারণে পালসার লাভাররা এখনও কিনে থাকে। দাদার আমলের বাইক হলেও পালসারকে এখনও ভালোবাসে সেই দাদার আমলের আগের মতোই। তো আজকে কথা বলবো পালসার বাইক নিয়ে। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন বাইক রিলেটেড যে কোনো ভিডিও দেওয়া হয়, আপনার যাতে বাইকের কাজে লাগে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। তো সাথে থাকবেন। তো এখন আসেন, পালসার বাইক আসলে 2 লাখ টাকা বাজেটে এখনকার সময়ে 2026 সালে এসে আপনারা কেন কিনবেন? আমি বলবো কেনার জন্য এই কারণ হচ্ছে পালসার বাইক দাদার আমলের হলেও পালসার বাইক থেকে যে বিল কোয়ালিটি পাবেন, বাংলাদেশের বাজারে এখন যতগুলো বাইক আছে একটা বাইকের মধ্যে আপনি পাবেন না। এই কারণে বললাম, কারণ হচ্ছে যে পালসার বাইকের মধ্যে কিন্তু আপনারা জানেন যে পালসার বাইক পুরোটাই হচ্ছে যে একদম স্টিল বডি, লোহা বলতে পারেন এক কথায়, ঠিক আছে? পালসার বাইক পুরোটাই লোহা। পালসার বাইকের আপনার যদি কোথাও পড়েও যান আপনি, আপনার বাইকের কোনো কিছুই হবে না। এটা আপনারা যারা পালসার ইউজ করেন তারা তো অবশ্যই জানেন। পালসার লাভার যারা আছেন, পালসার বাইক যারা ইউজ করেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কথাটা ঠিক কিনা। অন্যান্য যে কোনো বাইক আপনারা যদি একবার পরে যান তাহলে দেখবেন আপনার সব কিছু প্লাস্টিক খাপড়া যায়, মনে করেন যে খুলে খুলে পড়ে যাবে। সেক্ষেত্রে পালসার বাইক কিন্তু কোনো সমস্যা হবে না, বড় ধরনের কোনো সমস্যা হবে না। পালসার বাইকের যে মানে খরচা, আপনার বাইক কিনলে আপনার বাইকের কোনো খরচাই লাগবে না, মানে 2-3 বছর চালাতে পারবেন কোনো খরচা ছাড়াই। মনে করেন যে খালি এয়ার ফিল্টার চেঞ্জ করবেন, তেল চেঞ্জ করবেন, মোবিল চেঞ্জ করবেন, শেষ। বড় ধরনের কোনো খরচাই আসবে না পালসার বাইকে। 2-3 বছরে মনে করেন যে এয়ার ফিল্টার, তেল, মোবিল এগুলো চেঞ্জ করলে হয়ে যাবে। বড় ধরনের কোনো খরচা আপনাকে করতে হবে না। এই দিক দিয়ে আদার্স যে কোনো বাইক যদি আপনি কিনেন, দেখবেন খরচার উপরে খরচা। এই আপনি 5,000 কিলোর পরে দেখবেন যে আপনার বল রেসার চলে গেছে, 10,000 কিলো পরে দেখবেন আপনার চেনিস পকেট চলে গেছে। এটা সেটা তো লেগেই থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিবেচনা করলে আমার এই বাইকটা আমি 56,000 কিলো চালিয়েছি। আমার এই 56,000 কিলো চলার পথে এয়ার ফিল্টার, মোবিল যেগুলো কমন ইস্যু, এগুলো তো সবার লাগেই। এইগুলো ছাড়া আমি জাস্ট খালি চেনিস পকেটটা চেঞ্জ করছি, তাও চেনিস পকেট চেঞ্জ করছি 52,000 কিলো চলার পরে। এটা একমাত্র পালসারেই সম্ভব যে একটা বাইকের চেঞ্জ পকেট 50,000-এর উপরে চলেছে। অন্য কোনো বাইকে যদি চেঞ্জ পকেট 50,000 কিলো চলে থাকে, আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওতে কমেন্ট করে যাবেন অন্য কোন বাইকের চেঞ্জ পকেট 55,000 কিলো চালানো যায়, আমি সাজেস্ট করবো সেই বাইক আপনাদের কেনার জন্য। তো আমি আসলে কোনো বাইকের ভালো খারাপ বা আমার বাইকের কোনো স্পন্সর দিচ্ছি না। আমি নিজে পার্সোনালি এই বাইকটা চালাচ্ছি, এই বাইক থেকে আমি যতটুকু পাচ্ছি সেই বিষয়টাই কিন্তু আমি তুলে ধরতেছি। তো আমার এই বিষয়ে এই 56,000 কিলো চলার যে পথ চলার যে বিষয়টা, 56,000 কিলো চলাতে আমি কি ভালো খারাপ পেয়েছি সেই বিষয়টাই কিন্তু আসলে তুলে ধরার জন্য আমার ভিডিও। আমি কোনো টাকা খেয়ে যে স্পন্সর করতেছি ওইরকম কিছু না। তো আপনারা যারা পালসার লাভার আছেন তারা তো জানেন যে পালসারে কী সুবিধা ফিচার থাকে। এই বাইকের যে বিল কোয়ালিটি, এই বাইকের যে কমফোর্টনেস, এই বাইকের যে মাইলেজ, দুর্দান্ত কিন্তু মাইলেজ দেয় পালসার বাইক থেকে আপনারা যদি ভালোভাবে রাইড করতে পারেন, আপনার 50+ কিন্তু মাইলেজ পাবেন। আমার বাইক থেকে এখনও 48-50 পাই। আমি কী কারণে পাই, কীভাবে পাই? আমি সঠিক তেল ভরি। সঠিক তেল বলতে আপনার পাম্প থেকে তেল নিতে হবে, তাও সব পাম্পে যে ভালো তেল দেবে এমনটাও না। আপনাকে ভালো দেখে পাম্প খুঁজে, কোন পাম্পে ভেজাল মিক্স করে না এরকম দেখে পাম্প খুঁজে আপনাকে পাম্পে তেল ভরতে হবে। প্লাস হচ্ছে আপনার সঠিক সময়ে আপনাকে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। আপনার ভালো মোবিল দেখে আপনাকে, বাজারে কিন্তু বর্তমানে 2 নাম্বারের অভাব নেই, 2 নাম্বার মোবিলের অভাব নেই। তো 2 নাম্বার মোবিল থেকে বিরত থেকে ভালো মোবিল দিয়ে মোবিলটাকে চেঞ্জ করতে হবে। 1 নাম্বার মোবিল যেটাকে বলে সেটা আপনাকে অবশ্যই ভরতে হবে। আপনার চাকার যে হাওয়া, এই হাওয়াটাকে আপনাকে মাইলেজের ক্ষেত্রে বেস্ট কাজ করে।
চাকার হাওয়া আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? একটা বাইকের চাকার কিন্তু সামনের চাকা আপনারা জানেন যে 28.5 রাখবেন। 28.5-এর মধ্যে হাওয়া প্রেশার রাখলেই কিন্তু আপনার পিছনের চাকা হচ্ছে 32.5। এই রেঞ্জের মধ্যে যদি রাখেন আপনার মাইলেজটা কিন্তু দুর্দান্ত বেড়ে যাবে। আপনারা এইসব কাজ খুঁটিনাটি কাজ করে দেখেন আপনার বাইকের মাইলেজ অনেক বাড়তে পারবেন। তো এই কারণে বলবো যে পালসার বাইক আপনারা যদিও যারা এখনও কিনতে ভাবছেন বা কিনবেন ভাবছেন তারা অবশ্যই কিনবেন। আর যারা বলেন যে পালসার বাইকে কোনো কাজে আসে না তাদের জন্য বলবো পালসার বাইক ওয়ান অফ দ্য বেস্ট বাইক বাংলাদেশের বাজারে বর্তমানে।